আবার যাত্রী ভোগান্তির আশঙ্কা, কারণ হাওড়া খড়গপুরে 19 দিন ধরে বন্ধ থাকবে ট্রেন। সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণের কাজ চলবে, আর সেই কারণে হাওড়া খড়গপুরে 19 দিন বন্ধ থাকবে ট্রেন। সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণের জন্যই কাজ। আজকে থেকে 18 মে পর্যন্ত ইন্টারলকিং এর কাজ চলবে। 19 দিন হাওড়া খড়গপুর ডিভিশনে বন্ধ থাকবে ট্রেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর, আরো বিস্তারিত বলবে। শঙ্কর, যথেষ্ট যাত্রী ভোগান্তি হবে, একটু জানতে চাইবো যে কতগুলো ট্রেন বাতিল হবে? দেখো, 2 শতাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। কালকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র ডিসিএম জানিয়েছে যে খড়গপুরে টানা 19 দিন ধরে হাওড়া খড়গপুর লাইনে বিশ্বস্ত হতে চলেছে ট্রেন রেল পরিষেবা। বাতিল 2 শতাধিক লোকাল ট্রেন ও এক্সপ্রেস। জানা যাচ্ছে যে এর মধ্যে 27টি এক্সপ্রেস ট্রেনও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 11, 12 এবং 13 এই 3 দিন ছাড় থাকলে ম্যাক্সিমাম দিন যেটা জানা যাচ্ছে যে একাধিক ট্রেন বাতিল হয়েছে। ফলে এই যে একাধিক ট্রেন বাতিল হওয়া এবং ট্রেন দেরি করে স্টেশনে আসা, ফলে যাত্রীদের আরো বাড়ছে। তার কারণ হচ্ছে জুনেলা কদিন আগেই এনআই ওয়ার্কের জন্য ট্রেন আবার বাতিল করা হয়েছে। ফলে আবার এই এনআই ওয়ার্কের জন্য অর্থাৎ 19 দিন এইভাবে ট্রেন বন্ধ থাকলে যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ শঙ্কর। আজকে পরবর্তী খবরে পুরুলিয়ার বেগুনকোদর, এটা নাকি ভুতুরে স্টেশন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেকে গুজবও ছড়ান, তাতে অনেকে বিশ্বাসও করেন। আর গত 2 বছরে এই ছবি ধীরে ধীরে বদলেছে। স্থানীয়দের প্রচেষ্টায় ছন্দে ফিরছে বেগুনকোদর। ওভারব্রিজ তৈরি করেছে রেল, লাগিয়েছে আরো আলো, এতে যাত্রীদের যাতায়াতও বেড়েছে। এখানে এসেছি, এই বেগুনকোদর এই নামটা আমরা শুনেছি অনেক, তারপরে নানান জায়গায় অনেক লেখালেখিও দেখেছি। তো আমাদের একটা ইচ্ছা ছিল, এখানে নাকি ভূত থাকে, তো সবাই ভয় পায় রাত্রিবেলা নাকি ভূত এই ট্রেন লাইনের এখান থেকে হাঁটে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু দেখবো জিনিসটা, সেই কারণে আমরা যেহেতু পুরুলিয়া ঘুরতে এসেছি, সেখান থেকে যাওয়ার পথে একবার দেখে যাই। পুরুলিয়ার ঝালদা, এখানে কোটশিলায় বেগুনকোদর স্টেশন। সোশ্যাল মিডিয়ায় এই স্টেশন নিয়ে অপপ্রচার করা হয়। গল্প ফেদে বলা হয় এই স্টেশনে নাকি গা ছমছম করে, ভূতও দেখা যায়। কিছু এখানে দুষ্কৃতী বাইরে থেকে আপ ডাউন করতো, আসা যাওয়া করতো, তাদের নিজের কার্যসিদ্ধির জন্য ওরা বলতো এখানে ভূত আছে, ভূত আছে, কিন্তু এখানে ভূত নেই। ওটা কোনো কিছু নাই, এখানে কিছু নাই। আমরা রাত আন্ধার আসা যাওয়া করি, কিন্তু আমরা ওসবের ভয় কিছু পাই নাই। আমাদের যেমন স্টেশন ভালো হয়, এখানে লোকজন আসা যাওয়া যেমন হয়, বড় স্টেশন হোক, 5 লোকের উপকার করার জন্য। ভূতের আতঙ্ক না, কিছু নাই। 1960 সালে বেগুনকোদর স্টেশন চালু হয়। পুরুলিয়ার ঝালদা ও কোটশিলার মধ্যে বেগুনকোদর স্টেশন। অনেক বছর আগে এখানকার স্টেশন মাস্টারের মেয়ের আত্মহত্যার গুজব ছড়ায়, যার জেরে এই স্টেশনে যাত্রীদের যাতায়াত প্রায় বন্ধ হতে শুরু করে। 1967 সাল থেকে বেগুনকোদর স্টেশনে আর ট্রেন দাঁড়াতো না। 2009 সালে ফের ট্রেন দাঁড়াতে শুরু করে। ট্রেন দাঁড়ালেও ভয় কাটেনি। এবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার শুরু হয়, ভূতের ভয় দেখানো। 2017 সালে পুরুলিয়া বিজ্ঞান মঞ্চের সঙ্গে ময়দানে নামে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি। এই টিমের সদস্যরা বেগুনকোদর স্টেশনে রাত কাটান, যাতে স্থানীয়দের মন থেকে ভয় কাটানো যায়। এরপরও আতঙ্ক কাটেনি, তবে বছর 2 হলো ছবিটা বদলেছে। স্থানীয়দের দাবি দেওয়া মেনে স্টেশনে আরো আলো লাগিয়েছে রেল, তৈরি হয়েছে ওভারব্রিজ। এসবের জেরে যাত্রীর সংখ্যা বেড়েছে, ভয় কেটেছে। আগে ভূতের ভয়ে অনেকে যেতেন না, এখন অনেকে মজা পেতে ভূত দেখতে যাচ্ছেন। এখানে এসেছি, এই বেগুনকোদর এই নামটা আমরা শুনেছি অনেক, তারপরে নানান জায়গায় অনেক লেখালেখিও দেখেছি। তো আমাদের একটা ইচ্ছা ছিল, এখানে নাকি ভূত থাকে, তো সবাই ভয় পায় রাত্রিবেলা নাকি ভূত এই ট্রেন লাইনের এখান থেকে হাঁটে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু দেখবো জিনিসটা, সেই কারণে আমরা যেহেতু পুরুলিয়া ঘুরতে এসেছি, সেখান থেকে যাওয়ার পথে একবার দেখে যাই। না, আমার তো একদমই মনে হচ্ছে না যে এটা কোনো ভৌতিক স্টেশন। যথেষ্ট লোকজন দেখছি এই মুহূর্তে, এবং আমার মনে হয় না ভূত বলে কিছু আছে এখানে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।